नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आमी एक्सप्लोर उइथ मैत्रेयी चले एसेछि आजके आरो एकटा नतून ब्लग निये। आमी बेश भालोई आछि एबं बाजार करते गेले आमार मनटा आरो बेश भालो हये जाय। तो आजके आमी आमार बाजार थेके किने नियेछिलाम एकटा बेश बड़ो साइजेर 1.5 केजिर मतन ओजनेर एकटा चितल माछ। অনেকেই আমাকে বলছে যে তুমি কি রান্নার ভিডিও করা বন্ধ করে দিলে। তো না বন্ধুরা, আমি রান্নার ভিডিও আবার করব এবং আসলে আমার একটু কাজের চাপ বেশি চলছে, তো সে কারণেই আমি রান্নার ভিডিওটা ঠিকঠাক করে উঠতে পারছিলাম না। তো আজকে আবার চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে চিতল মাছের ঝাল। চিতল মাছের মুইঠা তো সবারই ভীষণ প্রিয়, কিন্তু চিতল মাছের এই ঝালটাও অসাধারণ লাগে খেতে। যেহেতু মুইঠাটা অনেক সময় সাপেক্ষ রান্না এবং সব সময় মুইঠা করে ওঠা হয় না, তো সেই জন্য এই পাতলা ঝালটা করেও কিন্তু দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। যেহেতু চিতল ভীষণ সুস্বাদু একটা মাছ, আর এই রকম যদি দেশি চিতল বাজার থেকে পাওয়া যায় একদম টাটকা, সেক্ষেত্রে এই ঝাল কিন্তু দারুণ লাগবে। এবং চিতল মাছ টাটকা কিনা তার বোঝার একটা উপায় হলো, যখন এর মাছের আঁশ ছাড়ানো হয় তখন দেখবেন মাছটা হালকা গোলাপি আভা দেবে। এই গোলাপি আভা দিলে বোঝা যাবে যে মাছটা টাটকা। এবং চিতল মাছ খুব নরম একটা মাছ, ফলত এই মাছ খুব সাবধানে রান্না করতে হয়। এই মাছটা অনেকটা রাবারের মতন, যখন মুইঠা করি তখন আমরা যখন ছাড়িয়ে নিই তখন বোঝা যায় যে একদম সফট এই মাছ। তো প্রথমেই আমি নুন হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ সময় মাখিয়ে রাখবো, মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। সব মাছটা নিইনি, অনেক বড় মাছ, তো মাছের কিছু অংশ নিয়ে এই রান্নাটা করব। তারপরে একটা ফ্রাইং প্যানটা গরম করে সর্ষের তেল দিয়ে দেব। চিতল মাছ কিন্তু সর্ষের তেলেই সবচেয়ে ভালো লাগে। ইলিশ মাছ, চিতল মাছ এগুলো যেহেতু খুব সুস্বাদু মাছ, তাই সর্ষের তেল দিয়েই চেষ্টা করবেন এই রান্নাটা করার। তারপরে তেলটা গরম হয়ে গেলে, তেলটা যখন উপর থেকে ধোঁয়া ছাড়বে তখনই বুঝবেন যে তেলটা মাছ ভাজার মতন গরম হয়ে গেছে। অনেকেই বলেন যে মাছ ভাজতে গিয়ে তাদের মাছ নাকি ভেঙে যায়। আমি এই টিপসটা দিলাম, মাছ ভাজার আগে যে তেলই দেবেন না কেন তেলটা ভীষণ গরম করে নেবেন এবং তেলের ওপর থেকে যখন কালো কালো ধোঁয়া উঠবে ঠিক তারপরেই মাছ ছাড়বেন, তাহলে কখনোই মাছ ভাঙবে না বা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তো চিতল মাছ যেহেতু খুব নরম মাছ, তো সেই জন্য খুব হালকা হাতে ধীরে ধীরে মাছগুলোকে ভাজতে হবে। একসঙ্গে অনেকগুলো মাছও দেবেন না, সেক্ষেত্রে মাছের গায়ে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখুন, আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং মাছ ভাজা হয়ে গেলে আপনা আপনি তেলের মধ্যে যে বুদবুদগুলো আছে এই বুদবুদগুলো কমে যাবে এবং তেলটা আস্তে আস্তে আবার শান্ত হয়ে যাবে। তো তখনই বুঝবেন যে আপনার মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর আস্তে আস্তে মাছগুলোকে হালকা হাতে তুলে নেবেন এবং এই মাথা দুটোও আমি আস্তে আস্তে ভেজে নেব। চিতল মাছের মাথা খুব শক্ত হয়, তো এই মাথা ঝোলে খেতেই ভালো লাগে। তো মাথাটা ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে সমস্ত মাছটা আমি তুলে নেব একটা প্লেটে। চিতল মাছের যে আঁশগুলো সেগুলো খুব ছোট ছোট হয়, খুব শক্ত হয়, তো আঁশগুলোকেও ভালো করে ছাড়িয়ে নেবেন, নয়তো মুখে এই আঁশ যদি লাগে তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। তারপরে আমরা এই মাছগুলোকে ভেজে তুলে নিয়ে আবার কড়াইয়ে তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দেব। অনেকটা ইলিশ মাছের মতনই কালো জিরে ফোড়নই ভালো লাগে এই মাছে। দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তার সঙ্গে। তারপরে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজবো। শুকনো লঙ্কাটা যখন লালচে হয়ে আসবে
তখন একে একে কিছু মশলা আমি দিয়ে দেব। এখানে টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু জিরে বাটা নিয়েছি, আর একটু রসুন নিয়েছি। এই কটা উপকরণ দিয়েই এই রান্নাটা দারুণ জমে যাবে। জিরের গুঁড়ো না নিয়ে যদি জিরে বাটা ইউজ করেন সেক্ষেত্রে এই রান্নাটার স্বাদ আরও ভালো হয়। তো তারপরে আমরা ওই তেলে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। অতিরিক্ত পেঁয়াজ কখনো ভাজবো না, সেক্ষেত্রে পেঁয়াজগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা লালচে করেই সবসময় এই মাছের ঝোলের বা ঝালের পেঁয়াজটা ভাজতে হয়। সেক্ষেত্রে মশলা কষাতে কষাতেই পেঁয়াজটা সম্পূর্ণ গলে যাবে এবং এই পেঁয়াজের মধ্যে যে একটা হালকা মিষ্টি ভাব আছে সেই ভাবটাও কিন্তু থাকবে। কিন্তু যদি পেঁয়াজটা বেরেস্তার মতন করে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু এই হালকা মিষ্টি ভাবটা চলে যায়। এবার রসুনটা দিয়ে দিলাম। যেহেতু রসুনটা গন্ধ ছাড়ে তাই ভালো করে পেঁয়াজের সঙ্গে রসুনটাকে ভেজে নেব, কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুন যদি মশলা কষানোর একদম শেষে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কাঁচা গন্ধ থাকার সম্ভাবনা আছে। এবার দিয়ে দিলাম আমি এই জিরে বাটাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। রান্নার স্বাদ দুটো জিনিসের উপর ভীষণভাবে নির্ভর করে। একটা হচ্ছে মশলা কষানোটার উপর, আর একটা হচ্ছে রান্নায় গরম জল ব্যবহার করার উপর। তো গরম জল ব্যবহার করলে রান্নার পাঞ্ছে ভাবটা থাকে না, রান্নায় একটা অন্যরকমই টেস্ট যোগ হয়ে যায়। আর মশলা যত বেশি সময় ধরে আপনি কষাবেন রান্না তত সুস্বাদু হবে। এই দুটো টিপসও দিলাম আমি, এটা করে দেখবেন, সত্যি অন্যরকম হবে রান্না। তো তারপরে এই টমেটোগুলোকে আমি একটু খুন্তি দিয়ে স্ম্যাশ করে নেব। টমেটো অনেকেই ঝোলের মধ্যে দেন এবং আস্ত আস্ত রাখেন, আমার মনে হয় সেটা একরকম স্বাদ দেয়। আর টমেটোগুলোকে যদি স্ম্যাশ করে একদম মশলার সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, টমেটোগুলো একদম যখন মিহি হয়ে মশলার সঙ্গে মিশে যাবে সেটা আরও ভালো অন্যরকম একটা স্বাদ দেয়। তো তারপর কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো একে একে দিয়ে দিলাম। এই রান্নাটা খুব সিম্পল রান্না এবং হালকা রান্না, সেই জন্য খুব সামান্য তেলে অনেকটা সময় ধরে আমি মশলাটা কষাচ্ছি। এতে খুব বেশি আমি রিচ তেল ঝাল মশলা দেব না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দেব, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো কম হয়ে গিয়েছিল, আর একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দেব এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো তারপরে আবার মশলাটাকে ভালো করে আরও একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। মশলা কষানো হয়েছে তখনই বুঝতে পারবেন যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে ছেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো একদম স্ম্যাশ হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপর আমি জল দিয়ে দিলাম। এই রান্নাটা খুব সিম্পল, এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো এ জাতীয় কিচ্ছু দেব না, কারণ চিতল মাছের নিজস্ব একটা অসাধারণ স্বাদ থাকে, খুব সুস্বাদু মাছ। ফলত মশলা দিয়ে এই মাছের স্বাদটা একদম কমাবো না। কি বল, আমি কিন্তু গরম জলই ব্যবহার করেছি, সেটা আর দেখাতে পারলাম না। তো তারপরে জলটা ফুটে গেলে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। রান্নাটা আসলে এমনভাবে করবেন যেন মশলার স্বাদে যেন মাছের স্বাদটা নষ্ট না হয়ে যায়। মশলার স্বাদ যেন খুব কম থাকে, তাহলেই মাছটার যে অরিজিনাল স্বাদ সেই স্বাদটা পাওয়া যাবে। সেই জন্য ঝোলে আমি সেই অর্থে কিছুই দিইনি। অনেকটা ইলিশ মাছের মতন করেই রান্না করতে হয়। ইলিশ মাছে যেহেতু খুব মশলা কষিয়ে দিতে নেই, এই মাছটাও তেমনই হালকা রান্নার উপর দিলেই এই মাছের যে প্রকৃত স্বাদ সেই স্বাদটা পাওয়া যাবে। এবং মাছটাও ছিল দেশি, একদম টাটকা মাছ, ফলত মাছটা যে খুব সুন্দর খেতে হবে তা বলাই বাহুল্য। তো এইভাবে মাছগুলো দিয়ে তারপর আমরা মিনিট 5 সময় ঝোলটাকে
আরও একটু ফুটতে দেব এবং ঝোলটা যখন ফুটে উঠবে এবং বেশ বড় বড় বাবলস উঠবে, টকবক টকবক করে ফুটবে, এটাই বোঝা যাবে যে ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই ফুটগুলোই বোঝা যায় যে রান্নাটা কত দূর অবস্থায় আছে। এবং তারপর হালকা নেড়ে চেড়ে জলটাকে একটু মেরে আমি এটাকে রসা রসা রাখবো। খুব বেশি ঝোলও হবে না, আবার খুব বেশি যে একদম মাখা মাখা এমনটাও হবে না, হালকা একটা গ্রেভি থাকবে সামান্য। তো সেইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আর নামানোর পর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা আরও ভালো হয়। আমার আর ভিডিও করার সেটা কথা মনে ছিল না, সর্ষের তেল যখন আমি দিয়েছি তখন আর ভিডিও করতে পারিনি, কিন্তু আমি মুখে বলে দিলাম যে রান্নাটা হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। ব্যাস, এই যে রেডি হয়ে গেছে আমাদের চিতল মাছের ঝাল। এবং রান্নাটা দেখতেও যেমন এত সুন্দর হয়েছে, এত সুন্দর রং হয়েছে, তেমনি খেতেও অসাধারণ স্বাদ হয়েছে। একদম এক থালা গরম ভাত এই মাছের ঝোল দিয়ে খেয়ে নেওয়া যায়। তো তারপরেই ব্যাস বসে পড়লাম এক থালা ভাত আর মাছ নিয়ে। মাছটাকে ভাতের সঙ্গে বেশ মেখে একদম একটু মাছ কেটে নিয়ে মুখে পুরে দিলাম। মাথায় রাখবেন চিতল মাছের কাঁটাগুলো বেশ ধারালো হয় এবং সরু সরু কাটা হয়, তো কাঁটাটা সুন্দরভাবে বেছে তারপরেই এই মাছটা খাবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।